effort. বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম ইয়াকসিরুল আসনামা। ইব্রাহিম মূর্তিগুলো ভাঙে বা ভাঙবে। ইব্রাহিম মূর্তিগুলো ভাঙে বা ভাঙবে। দেখা যাচ্ছে তো? এখন এখন দেখা যাচ্ছে না? দেখা যায় না? স্ক্রিন দেখা যায় না? লেখেন 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 লেখেন, দেখা যায় না? একজন লিখছে। আমি তো দেখলাম যে স্ক্রিন শেয়ারিং দেখাচ্ছে আমার। এখানে দেখা যায় না স্ক্রিন? কনফার্ম করেন, স্ক্রিন দেখা যায় না? জি দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে দুই তিনজন, কি করি কোন তো? ওনারা ক্লাসে জয়েন হতে পারতেছে না। এগুলো আসলে একদিন সেট আপ দেওয়া দরকার। ওদেরকে লিঙ্কটা আবার দিই, দিয়ে আমি শুরু করতেছিলাম। মেসেজ এলাম করবো না। ঠিক আছে, জি দেখা যাচ্ছে। তাহলে যেটা বলতেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম ইয়াকসিরুল আসনামা। তো আপনারা একটু কথা বলবেন, যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন বা আমাদের সাথে ক্লাস করছেন, আপনাদেরকে কথা বলার একটা ব্যবস্থা করে দেই। তাহলে হবে কি, যে ক্লাসটা করে একটু মজা পাওয়া যাবে। আর যারা এখন যুক্ত হইতেছে ওনাদেরকে আর যুক্ত হওয়ার সুযোগ দিতে পারতেছি না, আমি দুঃখিত। হ্যাঁ, কারণ হচ্ছে হইলো যে ওদেরকে যুক্ত করতে গেলে সুযোগ থাকবে না। দেখেন আপনারা এখন আনমিউট করতে পারবেন, দেখেন তো। ঠিক আছে মোহতারাম, এখন হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান। আনমিউট করে ফেলেন। যদি আসসালামু আপনারা আলাইকুম। সুন্দরভাবে যদি রেসপন্স করেন, তাহলে হচ্ছে কি যে আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগটা দিব। আর যদি সুন্দরভাবে রেসপন্স না করেন, তাহলে একলা একলা কথা বলতে হবে, একা একা সবকিছু করতে হবে, সেটা আমার জন্য কষ্ট হয়ে যাবে। আপনারা আনমিউট করে আমাকে সহযোগিতা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম ইয়াকসিরুল আসনামা। তো ইব্রাহিম, এই শব্দটা তারকিবের মধ্যে এখানে কি হচ্ছে? মুবতাদা। মুক্তাদা হচ্ছে। কিভাবে বুঝলাম আমরা এটা মুক্তাদা? এটা সূচনা হিসাবে শুরুতে শুরুতে এসএম মারিফা। হ্যাঁ, আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা বাক্য যত বড় হোক, যত ছোটই হোক, যদি শুরুটা কি দিয়ে হয়? اسم এস الله. এম ইসিম দিয়ে, তাহলে পুরো বাক্যটাকে কি বলে? জুমলাতুন اسمية. ইসমিয়া। ইসমিয়াতুন। আচ্ছা, তো ইব্রাহিমু এটা মুবতাদা। ইয়াকসিরুল আসনামা, ইয়াকসিরু এই শব্দটা ইসিম ফেল না হরফ? فين. ফেল। 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 তো ফেল, একটা ফেল হইলে ওইটার মধ্যে একটা কর্তা থাকবে, একটা ফাইল থাকবে। তো ইয়াকসিরু এটা ফেল, جي. এটার মধ্যে ফাইলকে হুয়া, ফাইলকে هو. ইব্রাহিম। هو হুয়া هو زميل. দমির। হুয়া এই দমির ফাইল। দমিরটাকে কি বারেজ বলে না মুস্তাতির বলে, বলেন তো? বারেজ। فارس. বারেজ বারেজ কাকে বলে মুস্তাতির। বলেন তো? বারেজ যে বললেন, বারেজ কাকে বলে বলেন? যে যে দমির দেখা যায় না আর কি, আরব্য প্রকাশ্য, লুকায়িত থাকে, মুস্তাতির গোপন। বারেজ না গোপন মুস্তাতির? থাকে, মানে গোপন। মুস্তাতির ভারত মুস্তাতির। ভাই প্রকাশ্য যেটা, বারেজ আর মানে হচ্ছে মোস্তাফিজ প্রকাশ্য। বারেজ মানে কি? প্রকাশ্য। 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 তো ইয়াকসির ওটার মধ্যে কি আপনি দেখতে পাচ্ছেন কোন দমির? আর একটু ক্লিয়ার করি কোন দমিরটা মুস্তাতির। দেখা যায়, এটা ক্লিয়ার করি। যদি মোস্তাফিজ। তাসনিয়া হয়, যদি জুমআ হয়, শব্দটা যদি আপনার হইল জুমআ মুয়ান্নাস বা জুমআ মুজাক্কার যদি হয়, শব্দটা যদি ওয়াহিদ মুয়ান্নাস যদি হয়, হ্যাঁ, তাহলে ওইগুলোর মধ্যে থাকে পাঁচটা সিগার মধ্যে ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু। মুজরের এই পাঁচ সিগার মধ্যে تيجان. ফাইলের জমির কি থাকে? وزة মোস্তাফিজ تكن. থাকে। মুস্তাদির থাকে। তো তাকে মধ্যে ইয়াকসিরু, এটার মধ্যে ফাইলের জমির কি? মুস্তাতির, লুকায়িত। লুকায়িত। জি। ইব্রাহিম ইয়াকসিরুল আসনামা, ইব্রাহিম মূর্তিগুলো ভাঙবে। ইয়াকসি কাসারা ইয়াকসিরু, ইয়াকসিরু এটা ফেল, এটার মধ্যে হুয়া দমির ফাইল আল আসনামা, এটা কোন? এটা কি আল আসনামা? মাফুল। মফউল। কোন মাফউল? معقول. মাফউল মাফউল। বিহি, মাফউলুন লাহু, মাফউলুন মাফুল মাহু, বিহি। به. মাফউলুন বিহি। মাফউল বিহি। ডিরেক্ট মাফুল যেটার বিহি। মধ্যে কাজ করা হয় ওই শব্দটাকে কি বলা হয়? মাফউলুন বিহি। বিহি বলা হয়। এই যে দুই একজন রেসপন্স করতেছেন। বুশরা মাশাআল্লাহ, আপনি লিখছেন ইনবক্সে, থ্যাংক ইউ। এভাবে লিখেন, হ্যাঁ, যারা পারেন লিখেন। লেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ওকে, তারপরে আমরা পরের লাইনে গেলাম। ওয়া জাআ ইয়াউমু ঈদিন, ঈদের দিন এসেছে। ওস্তাদ, জাআ, আপনার একটু কথা বলি। এটার মাদ্দা কি? ওস্তাদ, জা জিম আয়া জিম। কথা হয়েছে? জিম জি, আলিফ এটার ইয়া। মাদ্দা কি? জিম জিম আলিফ ইয়া হামজা। হামজা। জিম আল ইয়া হামজা, মাজিয়াতু ওই যে এক মাযহাব। ভাই বলছেন জিম ইয়া জা হামজা, ওইটাই। জা এটা
এটা হইলো কি জিম ইয়া হামজা। হামজা মাদ্দা কি? জিমিয়া জিম ইয়া হামজা। একটা রুলস মনে রাখবেন। আল কওল অর্থ কি? আল কওল অর্থ বলা বলা বলা। একটা শব্দ হইলে কি ফাআলা, তাই না? জি ফাআলা। তাহলে আল কওলু থেকে কি সাহেব, হয়? আপনার কথা কওলা হয়। স্পষ্ট কি হয়? আসছে না। আল কওলু, এই সবাই কি শুনতে পাচ্ছেন না ক্লিয়ার আমাকে? জি 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 আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে পড়া ছাড়া যে শুনতে পাচ্ছেন না, ক্লিয়ার না, এগুলো একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখবেন, তাহলে আমি সবার কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। আপনি মাঝখান দিয়ে একটা বললে পড়ার ইয়াটা থাকে না, স্রোতটা আর থাকে না। হ্যাঁ, ফাআলা শব্দের অর্থ কি? সে করেছে। আর আল কওলু যেহেতু বলা হয়, তাহলে অওয়ালা, অওয়ালা হওয়ার কথা। কি হওয়ার কথা? আল ফিআলু থেকে যদি কওয়ালা ফাআল কাওয়ালা হয়, আল কওলু থেকে কি হওয়ার কথা? কাওয়ালা একটা রুলস, জবরের পরে হরকতওয়ালা ওয়াও ইয়া আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? আলিফ আলিফ হয়ে যায় জবরের পরে হরকতওয়ালা ওয়াও ইয়া আলিফ আলিফ হয়ে যায় অওয়ালা থেকে কি হয়ে গেছে? অলা হয়ে গেছে। কি হয়ে গেছে? কলা কলা তো শব্দটা ছিল আল মাজিউ, বা আপনারা যেটা বললেন যা, আইটার মাদ্দা কি ছিল? যা আর মাদ্দা কি ছিল? যা ইয়া হামজা জিম ইয়া হামজা ইয়া হামজা। কি ছিল? হামজা জিম ইয়া হামজা। ইয়া যা, হামজা জায়া আ কি হয়? জায়া যা জায়া আ কি যা হয়? ইয়া জায়া তো জায়া আ যে হয়, প্রশ্নগুলো করেন আপনার ইনবক্সে, চ্যাট বক্সে, আমি উত্তর দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন করে হতাশ হবেন না যে প্রশ্ন করছে উত্তর দিচ্ছেন, আমি উত্তর দিব ইনশাল্লাহ। তো জায়া আ যেটা, যেটা জবরের পর হরকত ওলা ওয়াইয়া কি হয়ে যায়? কি হয় বলেন বলেন? আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? আলিফ। যা আ হয়ে আলিফ গেছে। হয়ে যায় ঠিক আছে। যা আয়াউমু ঈদিন, ঈদের দিন এসেছে। ফা, ফলে ফারিহান নাসু, মানুষ কি হয়েছে? খুশি হয়েছে। ফাটা কোন হরফ? হরফুল আতফ। কাকে বলে? আচ্ছা, কাকে বলে এটার মধ্যে আর না যাই। হ্যাঁ, দ্বারা পরে এগুলো কম বেশি সবাই আচ্ছা, জানে। ওকে আতফের ওকে, ঠিক একটা আছে, সংযোগ ব্যাখ্যা ঠিক আছে, ওকে একটি ওকে ওকে জুমলাকে ওকে 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 ওকে, ঠিক আছে ভাই। একটা সংযোগ ব্যাখ্যা খরজান নাস, মানুষ বের হয়েছে। লিল ঈদ, ঈদের জন্য, ঈদ উদযাপন করার জন্য মানুষ বের হয়েছে। ওয়াখরাজাল আতফালু, এবং বাচ্চারা বের হয়েছে। ওয়াখরাজাল আতফালু, এবং বাচ্চারা বের বাচ্চারা হয়েছে বের হয়েছে। বাচ্চারা, খরজা ফেল এক বচন, আল আতফাল বহু বচন কেন? বলেন বলেন ভাই। এটা কিন্তু গত ক্লাসে কারণ বলছি। যদি ফাইল প্রকাশ্য হয়, যদি জি জি, ফাইল প্রকাশ্য হয় তাহলে ফাইল এক বচন বা বহু বচন আনা যায় আছে। বুঝি না, আবার বলেন প্লিজ। ফাইলটি জয়ের হলে ফেলটা যদি ফাইল হয় নাই হয় নাই হয় নাই, আমি বলছিলাম, আবার বলি, শুনে নেন। দু প্রকাশ্য একজনের কথা যতটা হয়, বুঝতে পারছি, এদেরটা মনে হচ্ছে যে, মানে আমার কাছে মনে হইতেছে আমি যেটা বলছিলাম ওইটার সাথে মিলতেছে না। এক একজন এক এক জায়গায় ভাবে পড়ছেন, কিন্তু এখানে যেহেতু আমি একটু আলোচনা করব, তা আমারটা একটু প্রাধান্য দিলে বা আমারটা একটু সামনে রাখলে আমার কাছে মনে হবে একটু ইজি। একটু সহজ ভাষায় বলি। সহজ ভাষা হচ্ছে, ফাইলটা যদি বহুবচন হয়, ওই ফাইলটা যদি ফেলের পরে আসে তাহলে ফেল এক বচন আসে। ফাইলটা যদি বহুবচন হয়, ফাইলটা যদি ফেলের আগে আসে তাহলে ফেল বহুবচন আসে। হবে এটা বলছিলাম, আজকেও বললাম, আবার এটা ক্লিয়ার করি। যদি খরজাটাকে আমরা এখান থেকে উঠাই দেই, আল আতফালু খরজু হবে। কি হবে? খরজু এখান থেকে খরজা আমরা কেটে দিলাম। ও খরজান নাসু লিল ঈদ, মানুষ বের হয়েছে ঈদের জন্য। আল আতফালু খরজু, বাচ্চারা বের হয়েছে। বের এখানে হয়েছে আনতে বের হবে হয়েছে তখন। আর যদি খরজুকে আমরা আগে আনতে চাই, তখন আমরা কি আনবো? ওয়াহিদ করে আনবো। ক্লিয়ার? ওকে। এই গ্রামার আগেও বলছিলাম কয়েকবার, আজকেও বললাম, যেহেতু অনেকেই নতুন ক্লাস, অনেকে টেস্ট করতেছেন বা দেখতে চাচ্ছেন, দেখেন, সময় হয় নাই, মানে দেখেন আর কি, সমস্যা নাই। ওকে। ওয়াখরাজা ওয়ালিদু ইব্রাহিমা, এবং ইব্রাহিমের পুত্র বের হয়েছে, এবং ইব্রাহিমের পুত্র, পিতা, সরি, ইব্রাহিমের পিতা বের হয়েছে। তো এই যে ইব্রাহিমা হলো, এখানে ইব্রাহিমের অবস্থানটা কি শব্দের মধ্যে? এটা আছে গয়ের মনসারে আছে গয়ের গয়ের মুনসারিফ। মুনসারিফ। এইটা জিজ্ঞেস করি নাই, বলতেছিলাম। আচ্ছা, খরজা তো ফেল, তাই না? জি মুজফিল, ফেল জি জি, মুজফিল, এটা শুনে মুদ্দাম আসছি। মুদ্দাফির জি ইলাইহি জি জি। তো আমরা এটা দুই একটা ক্লাসের মধ্যে বা গত ক্লাসে ওইটা আলোচনা করছিলাম। কি আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে? যে ওই কোরআনের মধ্যে,
কয়েকটা নবীর নাম ছাড়া বাকি সমস্ত না 7টা নবীর নাম আপনারা বলতেছিলেন যে সবগুলাই কি গয়রুল মুনসারিফ। মুনসারিফ। তো ওই নবীদের নাম কোরআনের মধ্যে যেগুলো আছে মোটামুটি 7-8টা যদি গয়রুল মুনসারিফ, আর মেয়েদের সকল নাম কি গয়রুল, মুনসারিফ। তাহলে মেয়েদের গয়রুল সকল নাম মুনসারিফ। গয়রুল মুনসারিফ, পাশাপাশি সমস্ত রঙের নাম গয়রুল মুনসারিফ। সমস্ত গয়রুল গায়ের নাম মুনসারিফ। এটা কেমনে? আচ্ছা যাক, সমস্যা নেই, বলছেন, চমৎকার বলছেন। আচ্ছা, অনেকে এখনো যুক্ত দিতে পারতেছে না, তারা খুব রাগ করতেছে, কয় হয় না তো। আরেকজন বলতেছে এখনো জয়েন হতে পারতেছি না, নেটওয়ার্ক প্রবলেমের জন্য বের হইছিলাম। তারপর আরেকজন লিখছে রিয়াজুল ভাই লিংকটা কপি করে একটাও না। আচ্ছা, আজকে ক্লাস করেন তাহলে, আজকে ক্লাস চল। আচ্ছা, তারপরে যেটা বললাম যে ইব্রাহিম হলো গয়রুল মুনসারিফ। গয়রুল মুনসারিফে কি হয় না? জের হয় না। মেয়েদের নামে কখনো জের হয় না। গয়রুল মুনসারিফে কি হয় না? জের হয় না। জের হয় না। মেয়েদের নামেও জের হয় না, গয়রুল মুনসারিফে জের হয় না। তাহলে জেরের স্থানে কি হয়? মেয়েদের নামে জেরের স্থানে কি হবে? গয়রুল মুনসারিফে জেরের স্থানে কি হবে? জবর কি মেয়েদের হবে? জবর হবে। আর গরম শরীফে জবর এখানে জবর যদি হয়, হবে। বলতাম ফাতহা। ফাতেমার পিতা বের হয়েছে, তাহলে কিভাবে বলতাম? ফাতিমা তা। ফাতিমাতু। ইব্রাহিম, এটা যেহেতু গয়রুল মুনসারিফ, ইব্রাহিম মা। যদি আমরা এখানে কোনো ছেলের নাম ব্যবহার করি যেটা গয়রুল মুনসারিফ না, যেমন মাজেদ যদি ব্যবহার করি, তখন আমরা কি বলবো? ওয়ালিদু মাজিদিন। মাজিদিন বলবো। জি মাজিদিন। ভাইয়া, আপনার কথা শুনতে পাই না। লিখেন, চ্যাট বক্সে লিখেন, ওয়ালিদু ওয়ালিদু চ্যাট বক্সে মাজিদিন। লিখেন, একটু চ্যাট বক্সে লিখেন। ওয়াখারাজা ওয়ালিদু মাজিদিন। জি, আচ্ছা মাজিদিন। জি মাজিদিন। আচ্ছা, only host, ঠিক আছে। আচ্ছা, কি জানি বলতে চাইলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে একটু প্রশ্ন দেখে নি, দাঁড়ান। একজন কি লিখছে এখানে, তালিল করে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন হয়েছে, যে ফাইল বাক্যের শুরুতে আসলে কি মুক্তাদা হয়? ফাইল যদি বাক্যের শুরুতে আসে বলতে কি, ফাইলটাকে আপনি ইসিম হিসাবে গণনা করবেন। ফাইলটা যদি ইসিম হয়, ইসিম যদি বাক্যের শুরুতে আসে, ফাইল তো ইসিম, ইসিম যদি বাক্যের শুরুতে আসে, তাহলে পুরো বাক্যই কি? জুমলাতুন ইসমিয়াতুন, এবং এটা মুক্তাদা খবর। যা। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। وقال ইব্রাহিমা, এবং তিনি ইব্রাহিমকে বলেছেন, আচ্ছা কি বলেছেন? আলা তাখরুজু মানা, তুমি কি আমাদের সাথে বের হবে না? ক্বালা ইব্রাহিমু, তানবিন হয় না। গায়রুল মুনসারিফে জের হয় না যেরকম, ওইরকম কি হয় না? তানবিন হয় না। গায়রুল হয় না। মুনসারিফে যেরকম জের হয় না, ওইরকম কি হয় না? তানবিন হয় না। হয় না। তো গায়রুল মুনসারিফে তানবিন হয় না, জের হয় না, এই দুইটা আমরা মাথায় রাখবো। ইব্রাহিমুন হয় নাই, হইছে মু। যদি এখানে আনতাম কথার কথা মুহাম্মদ শব্দটি যদি আনতাম, ক্বালা মুহাম্মদ, মুহাম্মাদু। মুহাম্মাদুন, কি বলতাম? মুহাম্মাদুন। মাদুর হতো। হ্যাঁ, যদি মাজেদ শব্দটা আনতাম গয়রুল মুনসারিফ না, তাহলে কি বলতাম? ক্বালা। মাজিদিন। যদি ফাতেমা শব্দটি আনতাম যেটা গয়রুল মুনসারিফ, ক্বালাত ফাতেমাতু। ফাতিমাতু। ফাতিমাতু। গুড, মাশাআল্লাহ। আনা সাকিম, আমি অসুস্থ, এটা বলছেন। আচ্ছা, যাহাবান নাস, কারা চলে গেল? মানুষ চলে গেল। ওয়া বাকিয়া ইব্রাহিম ফিল বাইতি, ইব্রাহিম কোথায় থেকে গেল? বাড়িতে থেকে গেল। যদি কারো কোনো সহজ প্রশ্ন না বুঝে আসে, চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে? চ্যাট বক্সে লিখবেন। এটা কিন্তু একদম সহজ করে পড়ানোর জন্য। যদি এটা হাই লেভেলের হইতো, তাহলে আরবিতে কথা বলতাম, এই সহজ বই আর পড়াইতাম না, আরো কোন একটা কঠিন বই নিয়ে বসতাম। হ্যাঁ, সহজ বই নিয়ে বসা হয়েছে যেন আপনারা যারা দুর্বল, পারেন না, আপনাদেরকে যেন একটু দক্ষতা বানানো যায়, একটু যেন আপনারা কিছু দিয়ে কিছু শেখানো যায়, এই চিন্তা করেই সহজ বই পড়া, সহজভাবে বলা। হ্যাঁ, তো আপনারা যদি না বুঝেন অবশ্যই চ্যাট বক্সে লিখবেন। অনেক ভাই আমার মেসেজ করছিলেন যে আপনারা শিখতে চান, তো এই আগ্রহ যেহেতু আছে, চ্যাট বক্সে প্রশ্ন করবেন। যদি এখন প্রশ্ন না করেন, পরে প্রশ্ন করলে তো ভাই মোহতারাম, উপরের বাক্যটা আরেকবার পড়বেন। ক্বালা ইব্রাহিমু আনা কাসিমুন, এই আনা বাক্যটা তর্জমা সাকিমুন, করবেন। আনা সাকিম। সাকিমুন, আমি অসুস্থ। জি। যাহাবান নাস ওয়া বাকিয়া ইব্রাহিম ফিল বাইত, মানুষ চলে গিয়েছে, ওয়া বাকি ইব্রাহিম ফিল বাইত, এবং ইব্রাহিম বাড়িতে থেকেছে। আচ্ছা, আল বাকি, যে বাকিয়া, এই শব্দটার মাজদার কি, এটা কি বলতে পারবেন? এটা কি মানে বলে ফেললেন ভাই, আল বাকিউ আল বাকিয়াতু। মাজদার কি? মাজদার আল বাকিয়াতু।
জি, البقية বাবা একটু একটু হুশ করে বললেন ভাই, খালি একটা বলে ফেলেন না। এক ভাই বলছেন, ওনারটা হয়েছে البقاء মাশাআল্লাহ। হ্যাঁ, আল বাকা উ মাজদার কি? البقاء البقاء আল বাকা উ মাজদার কি? البقاء আচ্ছা আচ্ছা। তো এখানে মাজদারের মধ্যে কি জন্য আমরা ইয়াটা দেখতে পাচ্ছি না, মাদ্দার হরফ ইয়া? না জানা থাকলে বলে দিব, জানা থাকলে বলতে পারেন। আলিফে জায়েদের পর ইয়া থাকলে উক্ত ইয়া হামজা দ্বারা পরিবর্তন করতে হয়। জি, চমৎকার বলছেন ভাই, চমৎকার বলছেন। এখানে আরেকটু সহজ করে বলি, আপনি যেটা বলছেন এটা ওনারা বুঝবে, কিন্তু আমি আরেকটু সহজ করে বলি যেন ওনারা আরেকটু ভালো করে বুঝে। হ্যাঁ, সেটা হচ্ছে হইলো কি, আচ্ছা ক্লাসে আপনি আছেন, কই আছেন, ক্লাসে যুক্ত হন। আমি আছি, এখানে আমার কই কিছু হইব, একজন কইতেছে উনি আছে, তুমি ক্লাসে যুক্ত হো। আচ্ছা, তো দাঁড়ান ভাই, ওনার একটু লিঙ্কটা দিয়ে নেই। আচ্ছা বাদ দেন। এখানে হলো মাদের হরফ আলিফের পর, মাদের হরফ আলিফের, এই যে আব্দুল কাদের ভাই, আপনি তো ভাই লিখতেছেন কেন? মাদের হরফ আলিফের পর লাম কালিমার ওয়াও ইয়া, মাদের হরফ আলিফের পর মাজদারে, মাজদারে মাদের হরফ আলিফের পর লাম কালিমার ওয়াও ইয়া হামজা হয়ে যায়। এটা প্রয়োজনে কয়েকবার বলতে পারেন বা লিখতে পারেন। মাদের হরফ আলিফের পর লাম কালিমার ওয়াও ইয়া, মাজদারে, মাজদারে মাদের হরফ আলিফের পর লাম কালিমার ওয়াও ইয়া হামজা হয়ে যায়। এটা ছিল আল বা ইউ ছিল, আল বা ইউ। তো মাদের হরফ আলিফের পর লাম কালিমার ওয়াও ইয়া, যদি এখানে ওয়াও হইতো সেটাও, লাম কালিমার ওয়াও ইয়া কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়, আল বা হয়েছে। ঠিক আছে, চলেন সামনে যাই। আচ্ছা, হ্যাঁ, যা এই বড়, হ্যাঁ এখানেই তো। ওয়াজা ইব্রাহিম ইলাল আসনাম, ইব্রাহিম এসেছেন মূর্তিগুলোর দিকে। ওয়াকাল আলিল আসনাম, মূর্তিগুলোকে বলেছেন, কি বলেছেন? আলা তাতাকাল্লামুন, তোমরা কি কথা বলবে না? আলা তাসমাউন, তোমরা কি শুনবে না? হাযা তাআমুন ওয়া শারাব, এই যে এখানে চমৎকার মুক্তাদা খবর, এটা একটু বইলেই দিই। হ্যাঁ, এটা বলতে ভালো লাগতেছে, আপনাদের যাদের বেসিকটা জানা আছে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে এই জন্য। হাযা তাআমুন ওয়া শারাবুন, হাযা এরপরে শব্দ আলিফ লাম নাই, তাহলে হাদাকে আমরা বলবো মুবতাদা। হাদাকে কি বলবো? মুবতাদা। হাদার পরের শব্দ যদি আলিফ লাম থাকতো, হাদাকে কি বলতাম? ইসমুল ইশারা। ইশারা। হাদার পরের শব্দ যেহেতু আলিফ লাম নাই, তাহলে হাদাকে বলবো মুবতাদা। মুবতাদা তাআমুন, এটা মাতুফুন আলাই, এটা কি মাতুফুন موصوف আলাই? موصوف عليه নাই। ওয়াও, ওয়াওকে বলবো واو হরফুল আতফ, حرف ওয়াওকে কি বলবে? أنا بقول হরফুল আতফ। হরফুল আত। শারাবুন মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে একটা خبر বাক্যাংশ হয়, একটা বাক্যাংশ, মুরাক্কাব যুক্ত বাক্যাংশ। বাক্যাংশ মানে হচ্ছে বাক্যের অর্ধেক। হাদা মুক্তাদা তাআম ওয়া শারাবুন খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুন اسم الله ইসমিয়াতুন। এটা খাবার এবং পানীয়। আলা তাকুলুন, তোমরা কি খাবে না? আলা তাশরাবুন, তোমরা কি পান করবে না? ওয়া সাকাতাতিল আসনাম, এখানে আসনামে, এটা মুযাক্কার না মুয়ান্নাস? أصلا من মুয়ান্নাস। مؤنث কেমনে বুঝলেন মুয়ান্নাস? এটা في জামা سنة মুকাসসার। خفية فعل علامة কি আছে? مؤنث আল আসনাম মুয়ান্নাস কিভাবে ভাই? আপনার জামা مؤنث জামা বাইরে হয় কি মুকাসসার। ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস লিখলে এই জন্য বাস। ভালো হয়, সবারটা শুনতে পাই না একলা একলা। এই আর এটা হচ্ছে জমায় কাসরাত, জমায় কাসরাত হয়েছে আমি বলতেছি মুযাক্কার না মুয়ান্নাস ভাইজান? এটা মুয়ান্নাস মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস যারা বলছেন, মুযাক্কার যারা বলছেন ঠিক আছে, মুয়ান্নাস যারা বলছেন একটু দলিল পেশ করেন, না যতটুকু বুঝেন বলেন। এটা মানে মুয়ান্নাসের বাইরে হয় কি মনে হচ্ছে কেন মনে হচ্ছে ভাই? যেটার এই তো বিপরীত কোনো প্রাণী মন্নস প্রাণী নেই, যেটার বিপরীত কোনো মুজাক্কর প্রাণী নেই, এটা হলো মন্নস। না, হইলো না। মুজাক্কার মুজাক্কার ওস্তাদ, এটা মুজাক্কার। হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা সীমা বলতেছেন মুযাক্কার, ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিই। সনামুন আসনামুন, এটা হলো মুযাক্কার, ঠিক আছে, এটা কি? এটা মুযাক্কার। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে আগেও বলছিলাম, যেই শব্দগুলো গায়রে আকল, যে শব্দগুলো কি
গায়রা আকল জড় পদার্থ, বাইতুন, বাই এক বাই না বললেন, যার কি নাই বিপরীত লিঙ্গ পাওয়া যায় না, ওটা হলো কি মুয়ান্নাস। বাইতুন ঘর, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? কিতাবুন মুয়ান্নাস। বই, এটা মুজাক্কার না মুয়ান্নাস? কিভাবে মুয়ান্নাস ভাই? ওরা মুজাক্কার। তো যেটা বলতেছি যে বাইতুন সনামুন মানে কি? মূর্তি। সনামুন মানে কি? মূর্তি। সনামুন, এই সনামুন মানে হলো মূর্তি, এটার বহুবচন হলো আসনাম। সনামুন কি নড়তে চড়তে পারে? না না জড় পদার্থ। বাইতুন, বাইতুন, বাইতুন অর্থ কি? বাইতুন ঘর। জড় বাইতুন অর্থ পদার্থ। ঘর। বাইতুনের বহুবচন কি? বুয়ুতুন। বুয়ুতুন। এই বুয়ুতুন। ঘর কি নড়াচড়া করতে পারে? না জি না। না। তো যেই যেই ওয়াহেদ বলেন বা জুমা বলেন যেটা নাকি জড় পদার্থ, তার জুমাটা, জড় পদার্থ ইসিমের জুমাটা ওয়াহেদ মুয়ান্নাসের অধীনে। এটা আমি গত 2 ক্লাসে মনে হয় বলছিলাম, আজকেও বললাম, একটু মনে রাখেন, হ্যাঁ, নাইলে এই যেটা রিপিট করতে গেলে আরো সামনে যে পড়া একটু কম করে আগাবে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আরেকবার বলেন সনামুনের, মিস্টার, আরেকবার বলেন। আচ্ছা, যেই শব্দটা জড় পদার্থ, তার জমা ওয়াহেদ মুয়ান্নাস দিয়ে ব্যবহার করা যায়। যেই শব্দটা জি জড় পদার্থ, এটাকে আরবিতে বলে গয়রে আকল। কি বলে? গয়রা আকল। গয়রে আকলের জুমা, গয়রে আকলের জুমা ওয়াহেদ মুয়ান্নাসের অধীনে, ওয়াহেদ মুয়ান্নাসের। মারফুনের মারফুয়াত হয় ওস্তাদ। বুঝি নাই আবার। তাহলে ওস্তাদ এটা এটা ওয়াহেদটা কি মুজাক্কার হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ মুজাক্কার ভাই, মুয়ান্নাসের তো কোনো আলামত এখানে আমরা পাচ্ছি না। আসলে আমাদের হয় কি, আমি আপনাদেরকে এখন বলতে গেলে অনেক সময় লাগে, মুজাক্কারের স্পেসিফিক্যালি ওই টার্ম যে মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে সিমাই, হ্যাঁ, এত কঠিন করে আগেই শিখতে যাইতে নাই। আগে শিখতে হয় মুয়ান্নাসের আলামত হলো বেসিক 3টা, গোলতা, আলিফ, আলিফ, হামজা। এই 3টা যদি আপনি শিখে নেন, তাইলে মনে করেন যার কোথাও আপনি মোটামুটি ঠেকবেন না, পার পায়া যাইবেন মোটামুটি। ঠিক আছে, বাকিগুলো ওই শুনলে শুনলে এমনি এমনি আপনার কাছে চলে আসবে, এটা আমি আপনার একদম গ্যারান্টি দিয়ে দিতে পারি। কারণ এরকম করে অনেক স্টুডেন্ট পড়াইছি, ওনাদেরকে শর্টকাট 2-3টা টার্ম শিখাই দিছি, ওনারা ওইটা দিয়ে পাট্টার পায়ে গেছে, কোনো আটকায় নাই। কিন্তু ওই মুয়ান্নাসে হাকিকি সিমাই করতে গেলে বলে মুয়ান্নাসের অবস্থা এরকম, না জানি সামনে আরো কি অবস্থা আমাদের জন্য ওয়েট করতেছে, তখন স্টুডেন্ট আর সাহস পায় না, হিম্মত পায় না। আরদুন, আরদুন কি তাহলে কি হবে? ওই মুয়ান্নাস না মুজাক্কার? আর্দুনের ব্যাপারটা ভিন্ন। আর্দুন আর সনামুন যদি আপনি একত্রিত করতে যান, কমারুন চাঁদ, শামসুন সূর্য, এগুলোকে যদি আপনি একত্রিত করতে যান তাহলে ভিন্ন। ইয়াদুন হাত, এটাকে যদি আপনি একত্রিত করতে যান তাহলে ভিন্ন। সবকিছু গুলানো যাবে না। আমি এখানে বলতেছি বারো যে বেসিক আমরা আলোচনা করতেছি, ওগুলো আসবে। আর্দুন, সামাউন, বেশ কিছু ব্যাপার আছে, হ্যাঁ। কিন্তু এখন মুয়ান্নাস নিয়ে যদি আলোচনা করতে যাই অনেক টাইম চলে যাবে। আপাতত যে গ্রামারটা রিলেটেড আমরা এগুলো নিয়ে একটু আগাই। আসমানুন এটা মুয়ান্নাস না? মুজাক্কার, 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 সনামুন, আসনামুন মুজাক্কার, কিন্তু তাহলে তো এটাকে চাইলে আপনি মুয়ান্নাসের শব্দ দিয়ে ব্যবহার করতে গয়রে পারবেন। আকলের ওয়াহিদে মুজাক্কার জমা, ওয়াহিদ মুজাক্কার সনামুন শব্দ জমা কি মুজাক্কার, মুজাক্কার, মুজাক্কার। ওই বাইতুন, বুয়ুতুন যেটা বললাম না, তারপর আর কি বললাম, বা কিতাবুন, হ্যাঁ, কুতুবুন, হ্যাঁ, কলামুন, আকলামুন, এই ওগুলা সবগুলোই মুজাক্কার না? ওগুলা সব মুজাক্কার না জমাগুলা? সবগুলোই মুজাক্কার, যেগুলো বলছি সবগুলোই মুজাক্কার, সবগুলোই জড় পদার্থ, গায়রে আকল, আকল না একটারও, এবং সবগুলোর জমার জন্য আমরা ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? ওয়াহিদ মুজাক্কার জমা মুজাক্কার। ভাই গায়রে যেটার আকল ওয়াহিদ আকল সবগুলা মুজাক্কার একই হয় রকম। ওটা জুমা মুজাক্কার হয়, যেটার ওয়াহিদ মুয়ান্নাস ওটা জুমা মুয়ান্নাস হয়। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে, এটাই তো। এই আপনারা যারা এই যে এই সহজ ব্যাপারগুলো বুঝতেছেন না, রবিবারের ক্লাসটা মিস দিবেন না। রবিবারের ক্লাস আপনারা থাকবেন, ঠিক আছে? রবিবারের ক্লাসে এই বেসিকটা আলোচনা করি, ঠিক আছে? ওকে, তারপরে আসি ওয়াসাকাতাতিল আসনামু লিআন্নাহা হিজারাতুন লা তানতিকু। আচ্ছা, লিআন্নাহা, এই যে হাত, এটা ওয়াহিদ মুয়ান্নাস, মূর্তিগুলাকে বুঝাইতেছে। সাকাতাতিল কেন হলো? সাকাতাত শব্দটা কি ছিল? সাকাতাত, সাকাতাতিল কেন হলো বলেন দ্রুত। দুইটা সাকিন যদি একত্রিত হয়, একত্রিত হয়, প্রথম সাকিনকে জেড দিয়ে পরবর্তী শব্দের সাথে মিলে পড়তে হয়। জি মাশাআল্লাহ ভাই। লিআন্না হিজারাতুন লা তানতিকু, কেননা তা পাথর, লা তানতিকু কথা বলে না। মানে লিআন্না হা, হ্যাঁ, হা এটা তো মুয়ান্নাস।
হাটা মুয়ান্নাস কেন আসছে এটা কিন্তু বললাম একটু আগে, আবার বলি। হাটা মুয়ান্নাস এই জন্য আসছে যে এটার দ্বারা হার মার্জা আকে, হার মার্জা আসনাম, আসনামটাকে আকল বলে না গায়রে আকল, এটা গায়রে আকলের জুমা, গায়রে আকলের জুমা এটা ওয়াহিদ মুয়ান্নাস দিয়ে আসে, এই জন্য সাকাতাত আসছে, সাকাতানা এসে। ক্লিয়ার? উস্তাদ এখানে একটা আমার প্রশ্ন হলো, একটু চ্যাট বক্সে লিখেন আসনামটা তো প্লিজ জমা, ভাই, ভাই একটু চ্যাট বক্সে লিখেন, আমি সামনে যেতে থাকি, আপনি লিখতে বর্তমানে থাকেন, হচ্ছে না উস্তাদ। পরে আবার এখানে চলে আসবো, আপনি একটু লিখেন। আমার যে জুমের মিটিং আছে আর 1.5 মিনিট, 1.5 মিনিট পরে কেটে যাবে, আপনি চ্যাট বক্সে লিখেন প্লিজ, চেক বসতে হচ্ছে না, মানে চ্যাট নেটে বক্সে জ্বালাতে লিখেন হচ্ছে। ভাই, চ্যাট বক্সে লিখেন। ওস্তাদ অলা আমি একটা ইব্রাহিম, তারকিব জানার জন্য চ্যাট বক্সে লিখেন, পাঠিয়েছিলাম। চ্যাট বক্সে লিখেন। অলা ইব্রাহিম, ইব্রাহিম বলল মা লাকুম লা তানতিকুন, কি হলো, মা লাকুম তোমার কি হলো বা তোমাদের কি হলো, লা তানতিকুন তোমরা কথা বলছো না, ওয়া সাকাতাতিল আসনামু মূর্তিগুলো চুপ থেকেছে, ওয়া মা নাকাতাত কথা বলেনি। এই যে এখানে আসনাম গায়রে আকলের জুমার জন্য সবসময় ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হচ্ছে। হিনা ইযিন গাদিবা ইব্রাহিমু, হ্যাঁ, ফলে ইব্রাহিম কি করলো, রাগান্বিত হলো। ওয়া আখাযাল ফাসা এবং কুরাল নিল। ওয়া দরাবা ইব্রাহিমুল আসনামা, ইব্রাহিম কি করলো, মূর্তিগুলোকে আঘাত করলো, বিল ফাসি কুরাল দিয়ে। ওয়া কাসারাল আসনামা এবং কুরালটা, সরি মূর্তিগুলোকে তিনি ভেঙে ফেললেন। ওয়া তারাকা ইব্রাহিমুস সনামাল আকবার, ছেড়ে দিলেন কাকে, বড় মূর্তিটিকে তিনি ছেড়ে দিলেন। 1 মিনিট 29 সেকেন্ড আমার জুম মিটিং লিমিট টাইম আছে, এই জন্য একটু দ্রুত যাচ্ছি। ও তারকা ইব্রাহিমুস সনামাল আকবার, ইব্রাহিম কি করলেন, বড় মূর্তিটিকে ছেড়ে দিলেন। ওয়া আল্লাকাল ফাসা ফি উনুকিহি, এবং কি করলেন, কুরাল, ফাসুন কুরাল, কুরালটাকে ঝুলিয়ে দিলেন কোথায়, ফি উনুকিহি তার গলায়। তারপরে উস্তাদ মা লাকুম লা তানতিকুনার তারকিবটা ক্রু করে দিলে বাক্যটা লিখতে তারকিব। বলছিলাম চ্যাট বক্সে, ভাই কথা শুনলেন না কেন তাইলে? আমি তো এখানে কথা বলতে পারবো না, চ্যাট আমার এই যে বক্সে লেখছে, লেস ওস্তাদ চ্যাট বক্সে লেখছে, লেস দেন 1 মিনিট আছে আমার মিটিং এর টাইম। একসাথে করে দেন। চ্যাট বক্সে যারা লিখবেন তাদেরকে উত্তর দিব, এখানে তুমি যদি এত প্রশ্ন করেন তাহলে আমরা কি করব? এত প্রশ্ন করার প্রয়োজন কি? না, প্রশ্ন করেন, চ্যাট বক্সে করেন, তাহলে উত্তর দিতে সুবিধা হয়। মা লাকুম লা জি তানতিকুন, জি এটা জি। যদি বলেন মা লাকুম, যে কি হলো, মাটা হলো ইসিম, ঠিক আছে, মাটাকে বলবে মুবতাদা, শুনেন, মাটাকে বলা হবে মুবতাদা, মা হাদা এটা কি, হ্যাঁ মাটাকে, হ্যাঁ মুবতাদা বলবেন, সমস্যা নাই। লাকুম এটা তানতিকুনের সাথে মুতাল্লিক হয়ে খবর হইতে পারে। তারপর এটা যেহেতু কোরআন, এটা আরাবুল কোরআন দেখাটাই বেস্ট হবে আর কি। প্রশ্নবোধক শব্দ মা, এটা তার কিবের মধ্যে আসে, হ্যাঁ প্রশ্নবোধক হরফুল ইস্তিফাম হলো 2টা, না 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 না, হরফুল ইস্তিফাম 2টা, হ্যাঁ হালো জবর হামজা। আর মাটা হইলো ইসিম, হরফ না, মাটা হইলো ইসিম, মাটা ইসিম মা এবং মাটা তারকিবের মধ্যে আসে। মা হাদা যদি বলেন, মাটাকে বলা হয় খবর, হাদাটাকে বলা হয় মুক্তাদা। তো মা লাকুম লা তানতিকুন, এখানে মাটাকে কি বলা হচ্ছে এটা আরাবুল কোরআন দেখতে হবে ভাই।